বাড়িতে একটি শিশু জন্মগ্রহণ করলে মা বাবা সমেত প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে। প্রত্যেকের ইচ্ছা সেই শিশু ভবিষ্যতে বড় কিছু হবে, তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সে বাড়ির নামকে উজ্জ্বল করবে, সে গ্রামের নাম উজ্জ্বল করবে, শহরের নাম উজ্জ্বল করবে। আমরা আশা অনেকেই রেখে থাকি, কিন্তু সেই উজ্জ্বল করতে গিয়ে তার সামনে বড় রকমের পরিস্থিতি। যে সমাজে আছে সেই সমাজ ভাঙা, শিক্ষা ব্যবস্থার হাল শেষ, স্বাস্থ্য শেষ, রাস্তাঘাট তেমন নেই। যেদিকেই দেখি যেন একরকম বিশৃঙ্খল অবস্থা। এই যে বিশৃঙ্খল অবস্থাতে এক শিশুর জন্ম, সেই একটা কবিতার মাধ্যমে কবি সুকান্ত ভট্টাচার্য আজ থেকে প্রায় ৮০ বছর আগে লিখে গেছেন সেই কবিতাটা। কিন্তু এখনকার বর্তমান প্রেক্ষাপটে সেই কবিতা এখনো চির জীবিত বলা যেতে পারে। সেই কবিতা হচ্ছে ছাড়পত্র। ছাড়পত্রে কবি বলছেন, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে, খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে সে ভাষা বুঝেছি। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। সত্যি না, একটা সুন্দর রকম কবিতা লিখেছেন। ভাবতে পারো এই কবি 23 বছর বয়সে মারা গেছেন, সুকান্ত ভট্টাচার্য 23 বছর বয়সে মারা গেছেন, কিন্তু এত দূর, এত অদূর ভবিষ্যতের কথা উনি লিখে গেছেন। এই কবিতাটা আজকেও প্রাসঙ্গিক। যাক, কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, তোমাদের লাইক করাই আমাকে উৎসাহ দেবে। আবার আসি নতুন কবিতা নিয়ে। বাই বাই।